হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু এক্সাম সলিউশন নিউজ। সমগ্র রাজ্যে প্রায় 1 লক্ষের অধিক শিক্ষকের শূন্যপদ রয়েছে এবং এ রাজ্যে প্রায় 2 লক্ষের অধিক বিএড এবং ডিএড প্রশিক্ষণ প্রাপ্ত যুবক যুবতী রয়েছে। সম্প্রতি জানা গিয়েছিল যে আজ সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনের বিভিন্ন আধিকারিকের সাথে মিটিং করবেন এবং তার ফলে অনেকটা আশার আলো দেখছিলেন হবু শিক্ষকরা। হয়তো এসএসসির বিভিন্ন কাজগুলি শুরু করবে, কিন্তু সে সমস্ত কাজের পরিবর্তে মুখ্যমন্ত্রী যে ঘোষণা দিয়েছে তাতে টনক নড়ে গিয়েছে হবু শিক্ষকদের এবং বিএড ডিএড প্রশিক্ষণ প্রাপ্ত যুবক যুবতীদের। তো সমগ্র বিষয় নিয়ে আলোচনার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তারপর আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কমিশনের বিভিন্ন আধিকারিকের সঙ্গে মিটিং করেছেন এবং মিটিং শেষে তিনি সাংবাদিক বৈঠকে জানিয়ে দিয়েছেন যে সমগ্র রাজ্যে যে শিক্ষক নিয়োগের পরিবর্তে নতুন করে সস্তায় শিক্ষক তিনি তৈরি করবেন। কলেজ পড়ুয়া যারা আছে তারাই সমগ্র রাজ্যের বিভিন্ন স্কুলগুলিতে যেখানে শিক্ষকের ঘাটতি আছে সেখানে গিয়ে তারা পড়াবে। এর ফলে শিক্ষক ঘাটতি অনেকটা কমবে, যার পরিবর্তে কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের প্রতি মাসে প্রাইমারি স্তরের জন্য 2000 টাকা ইন্টার্নশিপ এবং মাধ্যমিক স্তরের জন্য 2500 টাকা ইন্টার্নশিপ দেবেন। এই পরিস্থিতিতে ব্যঙ্গ করে অনেকে বলছেন যে পুলিশের পরিবর্তে সিভিক পুলিশ নিয়োগ করেছেন এবং শিক্ষকের পরিবর্তে এখন নিয়োগ করতে চলেছেন সিভিক শিক্ষক। তো রাজ্যের বর্তমান যে শিক্ষক নিয়োগ পরিস্থিতি, এ বিষয় নিয়ে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। তো ইতিমধ্যে সমগ্র রাজ্য জুড়ে প্রতিবাদের জোয়ার উঠেছে হবু শিক্ষকদের। সোশ্যাল মিডিয়ায় জনমত গঠনের চেষ্টা চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রয়াস, এই প্রয়াস যেন ব্যর্থতায় পর্যবসিত হয়, এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে গিয়েছে। তো বন্ধুরা, আপনারা যারা আছেন এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই আপনারা আপনাদের জনমত গঠন করুন যে আপনারা আগামী ভবিষ্যতে কি করবেন। এই যে রাজ্য জুড়ে যে প্রয়াস মুখ্যমন্ত্রীর, এই প্রয়াসকে কতটা আপনারা বাস্তবে রূপ দিতে দেবেন বা এর বিরোধিতা করবেন। হবু শিক্ষকদের তরফ থেকে জানা গিয়েছে যে আজকের দিনটিকে এসএসসির কালো দিন হিসাবে ধরে নেওয়া হচ্ছে। রাজ্য জুড়ে যদি কলেজ পড়ুয়ারাই বিভিন্ন স্কুলের শিক্ষক ঘাটতি মেটানোর জন্য সেখানে পড়ানোর জন্য নিয়োগ করা হয়, তাহলে সমগ্র রাজ্যে প্রায় 2 লক্ষের অধিক বিএড এবং ডিএলএড প্রশিক্ষণ প্রাপ্ত বেকার যুবক যুবতী রয়েছে। তারা কি করবেন? তারা হাজার হাজার টাকা খরচ করে পড়াশোনা করছেন এবং বিএড ডিএড প্রশিক্ষণ নিয়েছেন, তারা কি করবেন? এই ঘোষণার মধ্যে দিয়ে হবু শিক্ষকরা সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ যে কমিশনে মিটিং করবেন, এই প্রসঙ্গে হবু শিক্ষকরা কিন্তু অনেকটা আশার আলো দেখছিলেন। তারা আশা করেছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় বিভিন্ন মিটিং এ তিনি আধিকারিকদের ধমক দিয়েছেন এবং স্বচ্ছ এবং সঠিকভাবে যেন নিয়োগ প্রক্রিয়া করা যায় বা বিভিন্ন কাজগুলি করা যায়, এই প্রসঙ্গে তিনি অনেকটা অকিবহল ছিলেন বলে ধারণা করা যেত। তাই আজকেও অনেকটা আশা রেখেছিলেন হবু শিক্ষকরা, কিন্তু পুরোটাই ব্যর্থতায় পর্যবসিত হলো। তো অবশ্যই আপনারা এই বিষয় নিয়ে জনমত গঠন করুন এবং আগামী দিনে একটি আন্দোলনের পথে এগিয়ে গিয়ে এ রাজ্যের শিক্ষক নিয়োগের যে দুরবস্থা তা পরিবর্তন করার চেষ্টা করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং আমার চ্যানেলটির সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। ধন্যবাদ, আপনার দিনটি শুভ হোক।